খুলনার বিপক্ষে জয় দিয়ে টানা 7 ম্যাচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 186 রানে সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 35 বলে 73 রানের অপহৃত ইনিংস খেলেন কুলদীপ শাহ। এই ব্যাটার হাঁকিয়েছেন 4টি 4 এবং 6টি ছক্কা। কুলদীপ শাহকে দুর্দান্ত সঙ্গ দিয়ে গেছিলেন ইফতেখার আহমেদ। 36 বলে 43 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। 186 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনা টাইগার্সের। প্রথম উইকেট পড়ার পর মোহাম্মদ নাইম এবং মেহেদী হাসান মিরাজ ভালোই খেলছিল, কিন্তু 24 বলে 39 রানে মেহেদী হাসান মিরাজ আউট হয়ে যাওয়ার পরে মোহাম্মদ নাইম শেখও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি 41 বলে 58 রান করে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন। ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে গেছে খুলনা টাইগার্স, কেননা তারপর বিধ্বংসী হয়ে ওঠেন আফিফ হোসেন ধ্রুব এবং হতাশ তাকিয়ে থাকেন নুরুল হাসান সোহান, কেননা তার যা আর কিছুই করার নেই। কিন্তু না, তারপর ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। বলে বলে রান লাগলেও কিন্তু সেটা নিতে পারেননি খুলনা টাইগার্সের প্লেয়াররা। তাই তো তীরে এসে তরি ডুবে গেছে তাদের। শেষ ওভারে 6 বলে 12 রান দরকার ছিল, কিন্তু সেটা করতে পারেননি খুলনা টাইগার্স। এভাবে ম্যাচ হেরে খুবই হতাশ খুলনা টাইগার্স। অন্যদিকে 7 ম্যাচে 7 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রংপুর রাইডার্স।